হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে একটি কেনাকাটার ব্লগ শেয়ার করব, তবে আমার জন্য কেনাকাটা করব না, আজকে কেনাকাটা করবে আমার বোন। তো এই জন্য বোনকে নিয়ে কালীর বাজার ফ্রেন্ডস মার্কেটের নতুন বিল্ডিংয়ে চলে আসলাম। তো প্রথমে ঢুকতেই তো হেজাবের দোকান ছিল, তো আমি একটু হেজাবগুলো দেখে তারপরে পাশে একটা দোকান ছিল লেসের। তো আমার বোন কিছু লেস কেনাকাটা করবে 3 পিসে লাগানোর জন্য, তো এই জন্য লেসগুলো আমরা দেখছিলাম। আর এই দোকানে তো প্রচুর পরিমাণে লেস ছিল, বিভিন্ন ডিজাইনের এবং চিকন থেকে মোটা সব ধরনের লেস এইখানে পাওয়া যায়। তো ভিড়ও ছিল অনেক, তো আমরা কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার বোন মূলত চিকন লেসগুলোই কিনবে জামার হাতায় এবং বর্ডারে লাগানোর জন্য। লেসের দোকানে যেহেতু প্রচুর ভিড় ছিল, তো এই জন্য আমি হেজাবের দোকানের দিকেই চলে আসছিলাম। তো আমার বোন বলল যে হেজাব পরে কিনবে, আগে সব কেনাকাটা শেষ করে তারপরে হেজাব কেনাকাটা করবে। তো এই তো লেসের দোকানটা আমি দেখিয়ে দিলাম। এটা হচ্ছে ফ্রেন্ডস মার্কেটের নতুন বিল্ডিংয়ে পেয়ে যাবেন আপনারা। তো এখানে চিকন লেসগুলোর দাম একটু কম আর মোটা লেসগুলোর দাম একটু বেশি। মার্কেটে যাতে একটু ভিড় কম হয় এই জন্য আমরা কিন্তু সন্ধ্যার পরেই বের হয়েছিলাম। তো সন্ধ্যার পরে গিয়ে দেখি সন্ধ্যার পরে মনে হয় আরো বেশি ভিড়, অনেক লোকের ভিড় ছিল আজকে। লেসের দোকান থেকে কিছু লেস কেনাকাটা করে তারপরে আমরা এখন চলে আসলাম বুরখার দোকানে। তো এখান থেকে আমার বোন বুরখা কিনবে। আমার বোন চাচ্ছিল একদম সিম্পল কাজের মধ্যে, কোনো স্টোন থাকবে না, এমব্রয়ডারি কাজ থাকবে, এই ধরনের বুরখাই চাচ্ছিল। যেহেতু সে একজন সার্ভিস হোল্ডার, তো এই জন্য দেখা যায় যে অফিসে সারাদিনই বুরখা পরে রাখতে হবে, যার কারণে সিম্পল বুরখাই চাচ্ছিল। প্রথমে আমরা একটা দোকান কিন্তু দেখে আসলাম, তারপরে আমরা এই দোকানটাতে চলে আসলাম। তো এসে আমাদের এই অলিভ কালারের বুরখাটা খুবই পছন্দ হয়েছে। তবে যেহেতু আমার বোনের ডিমান্ড ছিল যে স্টোনের কোনো বুরখা কিনবে না, এই জন্য আমরা স্টোনের সাইডটাকে ভালোভাবে দেখছিলাম। তবে এই স্টোনটা যেহেতু ভালোভাবে লক করা ছিল, এই জন্য আমরা ডিসিশন নিলাম যে এটাই নিব। সেদিন আমরা 3 বোনে গিয়েছিলাম মার্কেটে। তো আমাদের 3 বোনেরই এই বুরখাটা প্রথমবারে এক দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে। তো পরে আর নেওয়া হয়নি, কারণ এই বুরখাটা ছিল সাইজে বড়, ভাইয়ারা কোনো সাইজ দিতে পারেনি পরে, তো এই জন্য নেওয়া হয়নি। তারপরে ভাবলাম যে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখি এরকম বুরখা পাই কিনা। তো আমরা পাশের দোকানে গেলাম। পাশের দোকানে গিয়ে প্রথম ভাইয়াটা এই বুরখাটা খুলে দেখালো, বলছিলাম যে সিম্পল বুরখা দেখান। তো এই তো তারপরে আর ভালো লাগেনি এই বুরখাটা, তারপরে আরও কিছু বুরখা খুলে দেখালো। তো বুরখাগুলো মোটামুটি সুন্দরই ছিল, কিন্তু আমার বোনের তেমন পছন্দ হচ্ছিল না, কারণ তার যেহেতু ডিমান্ড ছিল যে স্টোনের কোনো বুরখা কিনবে না। তো পরে এই বুরখাটা দেখালো, তো এটার আবার কালার পছন্দ হচ্ছে না। এই যে কথায় আছে না, প্রথমবার যেটা ভালো লাগে তারপরে আর কোনোটাই ভালো লাগে না, তো ঠিক তেমনটাই হয়েছে। তারপর আমরা ওই দোকানটাতেই ব্যাগ যাই, ওইখানে গিয়ে অলিভ কালারের বুরখাটাই নেই। ভাইয়া টেলার্স দিয়ে বুরখাটা আমার বোনের সাইজ করে দিয়েছে কাটিয়ে। তারপরে আমরা চলে আসলাম হেজাবের দোকানে। তো এইখানে এসে বুরখার সাথে মিলিয়ে আমার বোন একটা প্রিন্টের হেজাব নিয়ে নিল। বুরখা আর হেজাব তো কেনা হয়ে গেল। তো এখন আমরা মার্কেট থেকে বের হয়ে নিচে নেমে আসলাম। তো নিচে এসে মার্কেটের একদম সামনে দেখছি খুবই সুন্দর একটা বড়ুয়ের ভ্যান গাড়ি দাঁড়িয়ে আছে। আর বড়িগুলো তো আমার দূর থেকে দেখি খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে এখান থেকে কিছু বড়ি কিনে নিব। আর বড়িগুলোর কালার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল খুবই মজা হবে খেতে। তো আমরা জিজ্ঞেস করছিলাম যে বড়িগুলো কেমন, ভাইয়া তো বললো যে খুবই মজা। ফ্রেন্ডস মার্কেটের সামনে ভাইয়া সকাল 11টা থেকে রাত্র 11টা পর্যন্ত নাকি থাকে। তো আমরা কিছু বড়ি কিনে ওইখানে খেয়ে নিয়েছি। তারপরে আমার ছেলেমেয়ের জন্য কিছু বড়ি বাসায় নিয়ে এসেছি। আর বড়িগুলো ছিল হচ্ছে 200 টাকা কেজি, একটু বেশি ছিল। যাই হোক, আমরা এখন বাসায় চলে এসেছি। আর এই তো আমার বোনের কেনাকাটাগুলো একটু দেখাচ্ছি। তো এই তো প্রথমে হেজাবটা নিয়ে নিলাম। আর হেজাবটা তো এত সফট ছিল, খুবই আরাম পাবে পরে। আর সাথে হচ্ছে এই যে এই বুরখাটা আমাদের সবারই খুবই পছন্দ হয়েছিল। তো পছন্দ যেহেতু হয়েছে, আর ভাইয়া বলছিল যে টেলার্স দিয়ে কাটিয়ে সাইজ মতো করে দিবে, এই জন্য আমরা নিয়ে আসলাম। তো এই তো আর কিছু লেস কিনেছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।